আসসালামু আলাইকুম, সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগতম। আজকের রেসিপি স্পাইসি চিকেন নাগা উইংস। কথা আর না বাড়িয়ে ঝটপট রেসিপিতে চলে যাব। এখানে আমি হাফ কেজি চিকেন উইংস নিয়ে নিয়েছি। এই উইংসগুলো কিন্তু এখন আলাদাভাবেই বিক্রি করা হয়, যে কোনো মেগা শপে পেয়ে যাবেন বা মুরগির দোকানে খোঁজ করলেও পেয়ে যাবেন। এখন উইংসগুলো আমি একটা চাকুর সাহায্যে 2 টুকরো করে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমি সবগুলো উইংস টুকরো করে নিচ্ছি। এই রেসিপিটা আমরা কত টাকা খরচ করে রেস্টুরেন্টে খেতে যাই, কিন্তু কম খরচে যদি আমরা বাসায় তৈরি করে ফেলতে পারি তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার। হুবহু রেস্টুরেন্টের স্বাদই থাকবে যদি আমার রেসিপি ফলো করেন। সবগুলো উইংস কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সাদা কালো একটা দিলেই হবে। হাফ টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। হাফ চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, এক চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু আদা রসুন পেস্ট এবং 1 টুকরো লেবুর রস। চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য, কোনোভাবেই যেন স্কিপ না হয়, এতে করে টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। আর যদি লেবুর রস না থাকে তাহলে 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলেও হবে। এখন উইংসগুলো মশলাগুলোর সাথে হাত দিয়ে খুবই ভালো করে মিক্সড করে নেব, যেন স্কিনের সাথে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে লেগে যায়। চেষ্টা করবেন হাত দিয়ে এই কাজটা করার জন্য। দেখাই যাচ্ছে মশলাগুলো কিভাবে স্কিনের সাথে লেগে গেছে। এখন এই উইংসের বাটিটা সরিয়ে আমি আরেকটা বাটি নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা, সামান্য একটু লবণ, সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এটা আমি করে নিচ্ছি যেন উইংসটার উপর হালকা একটা কোট দেয়া যায়, আর এই কোটের কারণে উইংসটা একটু ক্রিস্পি মনে হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি উইংসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3-4 পিস দিয়ে দিলাম, দিয়ে একটু শুকনো ময়দার সাথে হাত দিয়ে আলতোভাবে একটু গড়িয়ে নেব। ভিডিওতে লক্ষ্য করুন কিভাবে আমি করছি। যখন হয়ে যাবে ঠিক শুকনো ময়দাগুলো এভাবে হাত দিয়ে ঝরিয়ে আমি ভাজার জন্য চলে যাব। এখন এই 4 পিসের সাথেই বাকি উইংসগুলো আমি একসাথে দিয়ে দেব এবং আলতোভাবে হাত দিয়ে শুকনো ময়দার উপর গড়িয়ে নেব। ঠিক প্রথমে যেভাবে দেখিয়েছি এভাবে সবগুলো উইংস একসাথে গড়িয়ে নেব। যেহেতু আমি খুবই পাতলা একটা লেয়ার করতে চাচ্ছি, তাই সবগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। উইংসগুলোর উপর কিন্তু পাতলা একটা লেয়ার হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য চলে যাব। চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে উইংসগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই দেওয়ার আগে শুকনো ময়দাগুলো ঝরিয়ে দিবেন, এতে করে তেলটা পুড়বে না। এবং নেড়ে চেড়ে খুবই ভালো করে ব্রাউন করে ভেজে নেব, যেন উপরের লেয়ারটা ক্রিস্পি হয়। দেখতেই পাচ্ছেন উইংসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবং কালারটাও কিন্তু গোল্ডেন কালার চলে এসেছে। এখন সবগুলো উইংস আমি তুলে ফেলবো।
সেম একইভাবে আমি বাকি উইংসগুলো ভেজে নেব। উইংসগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা সস তৈরি করে নেব। সসের জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ আমি টমেটো সস নিয়ে নিয়েছি এবং 1/2 টেবিল চামচ বারবিকিউ সস দিয়ে দিলাম। সয়া সস 1/2 টেবিল চামচ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য একটু পানি দিয়ে একটা চামচের সাহায্যে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেছে। ওদিকে দেখি চিকেন উইংসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি উইংসগুলো তুলে নিচ্ছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা যেন গলে যায়। গলে যাওয়ার পর সামান্য একটু রসুন কুচি দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। রসুনটা একটু ব্রাউন হয়ে আসলেই যে সসটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ সসটা দিয়ে দিলাম ও হালকা একটু নেড়ে চেড়ে নেব। এতে করে সসের কালারটাও চলে আসবে। এখন যে উইংসগুলো ভেজে রেখেছিলাম সেই উইংসটা আমি দিয়ে দিব ও নেড়ে চেড়ে সসের সাথে খুবই ভালো করে মিক্সড করে নেব। উইংসগুলো সসের সাথে খুবই ভালো করে মিক্সড হয়ে গেলে একটা নাগামরিচ কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। আমি এই পর্যায়ে দিয়েছি। এই সময় দিলে নাগামরিচের ঝালটা ব্যালেন্সে থাকে এবং ফ্লেভারটাও খুব ভালো আসে। আপনারা যদি অতিরিক্ত ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু সসের সাথে নাগামরিচটা দিয়ে দিতে পারেন। আমি পরে দিয়েছি যেন ঝালটা ব্যালেন্সে থাকে আর আমার বাচ্চারা খাবে, তাই একটু ব্যালেন্স রেখেই নাগামরিচটা ইউজ করেছি। একেবারে লো আঁচে চিকেন উইংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু স্পাইসি নাগা চিকেন উইংস রেডি। আমি একটা বাটিতে সার্ভ করে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা জোস হয়েছে। লাইটের কারণে কিছুটা তারতম্য বোঝা যাচ্ছে। আমি কিছুটা তিল দিয়ে দিচ্ছি। তিলের কারণে দেখতে যতটা ভালো লাগবে এবং খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগবে। এই সাদা তিলটা আপনার যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। হয়ে গেছে আমার স্পাইসি চিকেন নাগা উইংস। এটা খেতে এতটাই অসাধারণ যে বলার মতো না। যারা খেয়েছে তাদের মুখে তো অবশ্যই লেগে আছে। কম খরচে বাসায় তৈরি করে ফেললাম চিকেন নাগা উইংস। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এক একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি তৈরি করার জন্য। আমি এক পিস খেয়ে দেখাচ্ছি। দেখেন ভিতরেরটা কতটা জুসি হয়েছে আর এর টেস্ট কোনো অঙ্কে রেস্টুরেন্ট থেকে কম না। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।